সোহিনী ওদিকটা ঠিক করো, টান টান করো ওটা। মিষ্টির মা, মিষ্টির মা। আরে বাবা কি হয়েছে, কি এত হাঁক ডাক কিসে? হ্যাঁ এই দেখো না কত কিছু নিয়ে এসছি। ওই জগৎ মা কলকাতায় পাঠিয়েছিল একটা কাজে, তার জন্য মিষ্টির পছন্দ করা সব জিনিসপত্র নিয়ে এসছি। বাপরে বাপ কি হাঁপিয়ে গেছি গো। একটু জল খাবো, একটু জল খাবো। হ্যাঁ দেখো দেখো মিষ্টিকে ডাকো। মিষ্টি তো ঘরে ঘুমাচ্ছে বোধহয়। ঘুমাচ্ছে তো ডাকো। এই নিন দাদা। তো মিষ্টি যাও মিষ্টিকে দেখে নিয়ে আসো। দেখো না ওর পছন্দের চানাচুর, বিস্কুট, মিষ্টি সব নিয়ে আসছি। যাও। আর শোনো এর মধ্যেই কিন্তু গোপাল বাড়ি ফিরবে। হ্যাঁ তাই? তাহলে আমি ওর জন্য এর থেকে খাবার দাবার সব সরিয়ে রেখে দেবো কোন। ও মিষ্টি, মিষ্টি আরে দেখ বাবা তোর জন্য। মাসি বলছি গোপালটাকে? ও তোমাকে তো বলা হয়নি, গোপাল হলো আমার ভাসুরের ছেলে, মিষ্টির দাদা। ও মা কি? হ্যাঁ গো কি? মিষ্টি তো ঘরে নেই। মিষ্টি ঘরে নেই মানে? কোথায় গেল? কি বলছো দিদি? আমি তো সেই কোন ভোরে উঠেছি, কই মিষ্টিকে তো কোথাও বেরোতে দেখিনি। আমিও তো দেখিনি। আমার মনে পড়ছে কাল তো নারায়ণের সঙ্গে দেখা করতে গেছিল। হেরে নাই যাতে? হেরে যাতে মানে তো খোঁজ নিস না? আমি তো দেখি নাই। মিষ্টি? মিষ্টি তো কি হয়েছে মা, কি হয়েছে? মিষ্টি কি হয়েছে মা? কি হয়েছে? হ্যাঁ ওমা কাঁদছিস কেন? বল না কি হয়েছে, বল না। কাল রাতে লালন লালন ওকে ডেকে পাঠিয়েছিল বটে। তারপর কি হয়েছে? তারপর লালনের এত সাহস কি করে হয় আমার মেয়েকে? এ জব দিয়ে জগৎ মাকে করতে হবে। ওই লালনকে আমি ছাড়বো না। লালন, লালন। চল মা, আমরা রে জগৎ মাকে চলো, চলো চলো রে চলো না, চলো। সোহিনী চল। আমার সর্বনাশ হয়ে গেল জগৎ মা। এই দেখুন আমার মেয়ে সর্বনাশ করে দিয়েছে। লালনকে আমি ছাড়বো না, আমি ছাড়বো না। এই লালন, লালন ওঠ, ওঠ। আমার মেয়ে সর্বনাশ করে এখন ঘুমোচ্ছে। দেখো সবাই দেখো। লালন 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 ও ইচ্ছে করে ঘুমোচ্ছে জগৎ মা, ইচ্ছে করে ঘুমোচ্ছে, ঘুমের ভান করছে। কে রে? মিষ্টি তোর এখনো স্বাদ মেটে নাই? হ্যাঁ বাড়ি যাসলি? উল্টে সবাইকে নিয়ে এসেছি সেখানে। হ্যাঁ মোর দিকে এরকম ভূতের মতো তাকিয়ে আছিস কেন? আর কি হলোটা কি? এত লোকজন এখানে কিসের জন্য? কিসের জন্য, কেন, তার উত্তরটা তুই আমাদের দিবি লালন। মানে কি বলবো? আরে মিষ্টি আবার নাটক শুরু করে দিয়েছিস? হ্যাঁ তুই কাল রাত থেকে যা করছিস মুখে একেবারে শান্তি দিবি না। আপনি তুই শান্তি খুঁজছিস, আমাদের ঘরে অশান্তি লাগিয়ে দিয়ে আমাদের এত বড় একটা সর্বনাশ করে এভাবে কথা বলছিস। আচ্ছা লালন তোর একটু লজ্জা করছে না? তুই এত বড় একটা অন্যায় করে এখন তেজ দেখাচ্ছিস। এক মিনিট, কিসের তেজ, কিসের অশান্তি, কিসের অন্যায় মু তো কিছু বুঝে উঠতে পারছি না। কেউ বলবে আমার কি হচ্ছে? এ মা তুই তো বল কি হয়েছে? এই তুমি এত ন্যাকামো কেন করছো? হ্যাঁ বেহায়া লোক কোথাকারে। তুমি জানো না কাল রাতে কি হয়েছিল? তোমার মনে নাই তুমি আমার মিষ্টিকে ডেকেছিলে? এখন কি তুমি সেটা অস্বীকার করবে? হ্যাঁ
দেখেছি তো, আমি কি অস্বীকার করছি কারো কাছে যে মুখ ডেকে নাই? দেখেছি, দরকারি কথা ছিল, কিছু বোঝাপড়া করার কথা ছিল, মিটে গেছে বাস। মিস্ত্রি, নাটকটা বন্ধ কর। তুই এই কান্নাকাটি করে মোর মন গোলাতে পারবি না, বলে দিলাম। মুজা করেছি, বেশ করেছি, 100 বার করব। আরে মু মানুষ আছি, কোন পুতুল তো লাই। হ্যাঁ, মোজা বুঝেছি, যা ভেবেছি ঠিক করেছি, দরকার পড়ে আরো বার করব। তোমার এত বড় দুঃসাহস! কি করছো ডালি? এই চড়িবটি ম্যাডাম, তুই মোর গায়ে হাত দিলি? হ্যাঁ দিয়েছি, বেশ করেছি। তুমি যা করেছো তার জন্য একবার নয়, আমি তোমাকে 1000 বার চড় মারতে পারি। তোমার লজ্জা করে না? কোনটা ঠিক কোনটা ভুল সেটা নিয়ে এত বড় বড় বুলি হাঁকাও, সেখানে নিজে এরকম একটা নোংরা কাজ করলে আমার না ঘেন্না হচ্ছে যে তোমার মতো একটা মানুষকে আমি চিনি। এইবার শুরু হবে আসল খেলা। ডাক্তার নিয়ে লালন মিলে মুখে যত অপমান করেছে, আজ সবটার বদলা নেবে এই খবর। ডাক্তার লিলয়, এ সবাই তোকে ঘেন্না করছে। তুই মুখে সেদিন এত অপমান তো করলি, মোর গায়ে হাত তো তুললি, এত বড় অপরাধ তো করিলাই। আজ বুঝতে পারছি তুই মোর থেকে অধম আছিস, শুধু ভালো সেজে থাকার ভানটো করিস তুই। মনে কেউ ভাবতে পারছি না তুই এত নিচ একটা কাজ করবি। চরিত্র এত খারাপ, এটা তো মোরা কেউ জানতাম না রে। এ কাকা, কি বলছিস তোরা? তোদের মাথা তো খারাপ হয়ে গেছে। এ মা, এ সবাই এসে সকাল থেকে আমাকে কি সব বলছে। ও জড়িবুটি ম্যাডাম মোর গায়ে হাত তুলছে, কি হয়েছে নাকি, কি করেছি? যেটা তুই করেছিস সেটা তুই ঠিক করিস নাই লালন। তোর লিগে মোর মাথাটা উঁচুতে থাকতো। আমি আমার ছোট ছেলেকে ভুল বুঝেছি, ওকে ছোট করেছি, কিন্তু তোকে ভালোটা বেসেছি। তুই এত বড় অন্যায় কাজটা করলি। আমি তো তোকে বলেছিলাম মিষ্টিকে বিয়া করার জন্য, কিন্তু তুই আমার মুখের ওপর না বলে দিলি। তারপরেও কেন তুই ওই মিষ্টির সঙ্গে এই অন্যায়টা করলি? বল মুখে, কেন করলি? মা 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 মা, কি অন্যায়টা করেছি মো কিছু বুঝতে পারছি না। পারছো না? কি করেছো বুঝতে পারছো না? না দেখো, একবার মেয়েটার দিকে তাকিয়ে দেখো, দেখো ওর কি অবস্থা করেছো। আমি না ভাবতে পারছি না, রাতের অন্ধকারে নেশাগ্রস্ত অবস্থায় তুমি মেয়েটার এইভাবে সুযোগ নিলে, ওর জীবনটা শেষ করে দিয়েছো। এ জড়িবুটি ম্যাডাম, তুই কি বলছিস? মু কেন ওর জীবন নষ্ট করব? কেন ও সুযোগ নেব? আর একটা মিথ্যে কথা বললে না, ওই জীব আমি কেন ছেড়ে দেব? লালন, তোকে কিন্তু শেষ সুযোগ দিচ্ছি, নিজের ভুলটা স্বীকার কর। এ কাকা, এ কাকা 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 কাকা, মু কি করেছি মু কিছু বুঝতে পারছি না। হ্যাঁ মিষ্টি, তুই এখানে 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 আয়। মু কি করেছি তুই মুখে বল, মু কি করেছি, কি অপরাধ করেছি? তুই মোর মাথায় রাখ হাত রেখে বল, মু দিব্যিকে বল, মু কি করেছি বল। সেদিন মু সোহিনীর সাথে খারাপ ব্যবহার করেছিলাম বলে মুখে তো চাবুক পেটা করা হলো। এখন কি হবে? এ মিষ্টি, তুই ঠিক কর, এই লালনের শাস্তিটা কি হবে? চুপ করে দাঁড়ায় থাকিস না মিষ্টি, সত্যি কথাটা বল। ওই লালনকে মোর জালে ফাঁসাতে হলে এই মিথ্যাকেই মুখে সত্যির মতো করে সবার সামনে তুলে ধরতে হবে। আজ গ্রামে সবার সামনে মোর এসব কথা বলতে বড্ড বাজছে। তাও সবাই যখন মুখে জিজ্ঞাসা করছে, মুখে তো বলতেই হবে বটে। তাহলে শুন, এই কথা সত্যি যে কাল রাতে মু এখানে এসেছিলাম, লালনের বন্ধুরাই মুখে ডেকে পাঠিয়েছিল। কি রে, ডাকিস লাই মুখে? হ্যাঁ, লালনদা বলেছিল তাই ডেকেছি। তাই তো মু এসেছিলাম। মু যখন এখানে এসেছিলাম তখন ও ডাক্তার নিয়ে এখানে ছিল। ডাক্তার নিয়ে লালন চলে যেতে বলেছিল। হ্যাঁ বলেছিল, লালন বলেছিল মিষ্টির সাথে আলাদা করে কথা বলতে চায়। ও
তারপর কি হয়েছিল সেটা তো বল। তারপর লালন আর মোর মধ্যে বিহার ব্যাপারটা নিয়ে ঝামেলা হয়। হ্যাঁ, তারপর মোর মাথাটা ঘুরছিল। মু তোকে বলেছিলাম। তুই বলেছিলি তো, আর মুও বুঝতে পেরেছিলাম যে তোর নেশাটা হয়ে গেছে। সেই জন্যই তো মু তোকে ধরে বসাইছিলাম। তুই মোর ওপর রাগ দেখাচ্ছিলি। মু কেন জগৎ মাকে মোদের বিহার ব্যাপারটা বলছিলাম। তারপর তো মুকে এ মিষ্টি, মু তোকে ভালোবাসি, কিন্তু বিহাটো করতে পারবো না। লালন, তুই বলছিস তো তুই মুকে ভালোবাসিস, তাহলে তুই মুকে বিহাটো করবি না কেন? আরে মু বিহাটি কিছু বিশ্বাস করি না। তুই মুকে ভালোবাসিস, মু তোকে ভালোবাসি, বাস। বিনা বিহাতে মিষ্টি কি লালনের হতে পারে না? কি হলো, হতে পারে কি পারে না বল। লালন, এইসব তুই কি বলছিস? মু তো তোকে বড্ড ভালোবাসি রে। মু তোকে বিহা করতে চাই, বিহাটো করে তোর সঙ্গে সারা জীবন মু সংসারটা করতে চাই, সারা জীবন তোর সাথে থাকতে চাই। মু চাই মোদের সম্পর্কটা খুব পবিত্র হোক। আরে পবিত্র ভাবলে পবিত্র হবে। শোন, মোরা একে অপরকে ভালোবাসি। হ্যাঁ, একটা উপায় আছে আমার কাছে। এই মিষ্টি মিষ্টি মিষ্টি, একটা উপায় আছে আমার কাছে। উপায়টা হলো, আজ বিহার আগে মোরা এখানে সুহাগ রাত মানাবো। রাজি কিনা বল, বল রাজি কিনা বল। আরে কোথায় পালাচ্ছিস? আরে মিষ্টি, তুই তো বললি যে তুই মুকে ভালোবাসিস। হ্যাঁ, তাহলে ভালোবাসা দে। ভালোবাসা দে। তারপর তো তোমার ওপর জোর জবরদস্তিটা করে মুখে। ঠাকুর কি সর্বনাশটা করলো বলো তো? একদম মিথ্যা কথা বলছে এ মেয়েটা, একদম মিথ্যা কথা বলছে। মা 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 মা, মেয়েটা মুখে ফাঁসাচ্ছে। মা, মুর দিকে তাকা। আমি তোর মাথার দিব্যি খেয়ে বলছি, ও কিছু করে নাই। মা, মুর দিকে তাকা, মুখ কিছু করে নাই, ও ফাঁসাচ্ছে মুখে। মিথ্যে? মিথ্যে বলছি? ও যদি মিথ্যে বলে থাকি, তাহলে এটা কি? তুই এখনো মুখে বিশ্বাস করছিস লাই তো? তাহলে তোর হাতেই দাগ কিসের বল? মোর যেমন বিচারটা হয়েছিল, আজকে তোর লালনেরও বিচার হওয়ার কথা। মা বল, ওর শাস্তিটা হবে ক্লাই? হবে, ওরও শাস্তি হবে। যত বড় অপরাধ তত বড় শাস্তিটা হবে এখন। কিছু একটা ভুল হচ্ছে মা। মোদের লালনদা কোনোদিনও কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকায় নাই। সেটা তুইও জানিস মা। ওরা বিশ্বাস করি না কি মোদের লালনদা এই কাজ করেছে। লালনদা অনেক দিন ধরে মিষ্টিকে চেনে, কিন্তু যদি কিছু করার থাকতো তা আগেই করতো। এতদিন পরে করবে কেন? এই জড়িবুটি ম্যাডাম,
তুই তো জানিস লালনদা কত ভালো। লালনদা তোর দিকে কারো দিকে কখনো তাকাইছে? চিত্রা কাকি তুই বল না, লালনদা সোহিনীকে, রানীকে, গ্রামের সকল মেয়েকে বুনের চোখে দেখে, কখনো কারোর সাথে অসভ্যতামিটো করেছে? এই জড়িবুটি ম্যাডাম, তোর মনে আছে যেদিন মোরা তোর গায়ে হাত দিতে গেছিলাম সেদিন লালনদা কি বলেছিল? যে মেয়েরা মায়ের জাত। তবে এমন লোক কখনো এমন কাজটা করতে পারে? লালন ভালো করে জানে মেয়েরা মায়ের জাত, উহাদেরকে সম্মান করতে হয়, বুঝেছিস? হ্যাঁ, লালনদা খুব ভালো। মিষ্টি মিথ্যা বলছে, লালনদা খুব ভালো। খবরদার, তুই একদম চুপ কর। অসত্তর একটা, আমাদের খাবি, আমাদের পড়বি, আবার আমার মেয়ের নামে তুই মিথ্যা কথা বলবি? এই সোহিনী, একটাও বাজে কথা বললে না, মার মেয়ে দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ, সৈনির মতো মুও বিশ্বাস করিকলাই যে লালনদা এরম করতে পারে, যে অন্য মেয়েকে বাঁচানোর জন্য নিজের প্রাণের ঝুঁকিটা নেয়, তার চরিত্রে কোনো দাগ থাকতে পারে ক্লাই? অসম্ভব। চুপ কর! তোরা অনেকক্ষণ ধরে আমার হয়ে কথা বলে চলেছিস, কেউ কোনো কথা বলবি না। লালন আজ পর্যন্ত কাউকে কোনো কৈফিয়ত দেয় নাই। যার বিশ্বাস করার হোক সে করবে, যে বিশ্বাস করার নয় সে করবে না। কেন বিশ্বাস করবে? আগে প্রমাণ দাও তুমি কিছু করোনি। জড়িবুটি ম্যাডাম, এ লালন কাউকে প্রমাণ দেয় নাই, কোনো কৈফিয়ত পাবে না। যার বিশ্বাস করার হবে সে করবে, নয়তো করবে না। বাস। এত বড় একটা অন্যায় করে গলার জোরটা খাচ্ছ। তুই বাইরের মেয়ে ছেলে আছিস, একটা কথা বলবি না, একটা কথা না। এ মা, ওরা তো মুখে ছেলে না, কিন্তু তুই তো মুখে ছিলিস। মা, তুই তোর বেটাকে ভুল বুঝলি। হ্যাঁ মা, ঠিক আছে মা, ঠিক আছে। আজ আজ মোর জন্য এই গায়ের লোকেরা তোকে ভুল বুঝলো, খারাপ বললো, আঙুল তুললো। ঠিক আছে, ঠিক আছে মা, তুই আজ যা শাস্তি দিবি মু মাথা পেতে লিব। তুই বল কি শাস্তি দিবি? মৃত্যুদণ্ড দিবি তো? দে মা, দে। লালন আজ সব মাথা পেতে লিবে। কি হলো মা? এ মা, চুপ করে আছিস কেন? ঠিক আছে, তোর মাথার দিব্যি দিয়ে তোর ছেলে মিথ্যা কথা বলছে। হ্যাঁ, ঠিক আছে, মু সবার সামনে আজ হাত কেটে দিব। মু যখন অপরাধ করেছি তার শাস্তি হবে, এখনই হবে, এখানেই হবে। জড়িবুটি ম্যাডাম, তুই খোকনকে শাস্তি দিয়েছিলিস না? হ্যাঁ, নিজের হাতে চাবুক মেরেছিলিস। হ্যাঁ, তোর এই কবজিতে অনেক জোর আছে। লে লে, এটা ধর ধর। হে মিষ্টি, এবার কি হবে? কিছু একটা কর, আমি কিন্তু কাটা হাতে জামাই চাই না। মোর হাতটা কাট, কাট, এখানে আছে না? লে কাট না, আরে কাট, কাট, কি করছো? কাটবি না, তুই মোর হাত কাটবো। না 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 না, এইসবের কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এই গ্রামে সকলে জানে মু লালনকে কত ভালোবাসি। ওর কোনো ক্ষতি হোক সেটা মু দেখতে পারবো গলাই। ওর কোনো শাস্তির দরকার নাই, কোনো শাস্তির দরকার নাই। মোর তো ক্ষতি হয়েছে।
যেতে চাইলাই, ওর কোনো শাস্তি হোক সেটা তো দেখতে। নাটক বন্ধ কর। মু কি করেছি সেটা তুই ভালো করে জানিস, আর তুই কি করছিস সেটা মু ভালো করে জানি। নাটক করবি না। লালন, তোমাকে ভুল বুঝছিস রে, ভুল বুঝছিস। তোর হয়তো মনে নাই, কাল রাতে তোমার মা নিচটা একেবারে তুলাই মিশিয়ে দিয়েছে। কিন্তু তাও যদি মিষ্টি লালনকে ভালোবাসে তাহলে তো ওকে মেরে কোনো লাভ নাই। তাহলে মিষ্টিকে বিয়েটা করবে কে? বিয়া লালন করবে। গ্রামের মন্দিরে কাল সকালে লালন আর মিষ্টির বিয়াটা হবে, এটাই ওর শাস্তি। তোদের মনে হয় ও মিষ্টিকে বিহাটো করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? হ্যাঁ হবে। আমি জানি আমি তোমার কেউ নই, এই গ্রামেরও কেউ নই, কিন্তু তাও এই গ্রামের সবার হয়ে আমি বলছি, ন্যায়ের জন্য বলছি, তোমায় মিষ্টিকে বিয়ে করতে হবে। ঠিক আছে, তোদের সবার যখন মনে হচ্ছে মু মিষ্টিকে বিহাটো করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তখন মু মিষ্টিকে বিহাটো করব। কাল সকালে ও মন্দিরে ও মিষ্টিকে বিয়া করবো।